হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই মহব্বতে আওয়াজ করে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? একবার পড়বেন তো 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। গতকাল এবং আজ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলেন। কি সমস্যা কোনো? উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদের ক্ষতি না, বরং উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও সম্মান বাড়ে। বিবাহের অনুষ্ঠানে বরের সম্মান মানে যাত্রীদের সম্মান, বরের অপমান মানে যাত্রীদের অপমান। উলামায়ে কেরাম যদি অপমানিত হয় গোটা দুনিয়াবাসী অপমানিত হয়। এজন্য উলামায়ে কেরামের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়ায়, চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের চক্রান্ত, বিরুদ্ধে ষড়যন্ত্র, অপবাদ মূলত ইসলামকে ছোট করার ষড়যন্ত্র। কেন? কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবী আসবেন না। নাকি পাবনায় রবিউল আউয়ালে নবী আসবেন? কোন সাহাবায়ে কেরাম আসবেন? সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন, সমর্থন দিয়েন। সাহাবায়ে কেরাম আসবেন না। কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম কেউ আসবেন? বড় বড় আউলিয়া কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে পরকাল জিন্দেগির যেমন শান্তির ঠিকানা দেখাবেন, দুনিয়াতেও শান্তির ঠিকানা দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে কেরাম। কারা দেখাবেন? খুব খেয়াল করি, আওয়াজ বন্ধ রাখুন। উলামায়ে কেরাম পথ দেখাবেন, আর কেউ দেখাবার কোনো সুযোগ নাই, অধিকার নাই, অনুমতি নাই। এ জাতিকে সঠিক পথ দেখাবেন কারা? জবান খুলেন, কারা? উলামায়ে কেরাম। সারা দুনিয়ার বিধর্মীরা পাগল হয়ে গেছে আন্তর্জাতিক এক চক্রান্ত। এই খেয়াল করেন, আন্তর্জাতিক চক্রান্ত উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য। একটু খেয়াল করিয়েন ভাই। কেন? উলামায়ে কেরামের প্রতি যদি মানুষের ঘৃণা জমানো যায়, তাহলে মানুষের ওই আলেমের পেছনে নামাজ পড়বে না, ওই আলেমের বয়ান শুনবে না। তাহলে ইসলাম বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও বলতে হবে না, অটো বন্ধ হয়ে যায়। যুবক বাবারা, অনেক শিক্ষিত মানুষ আপনারা, আমরা টুপিওয়ালারা বোকা, বিশেষ করে আমি বড় বোকা। তবে একটু খেয়াল করিয়ে শুনিয়েন, ভুল হলে ধরায় দিয়ে, তবে বেয়াদবি যেন না হয়, সাবধান। আলেমদের সাথে বেয়াদবি করে কিন্তু ঘরবাড়ি ছাড়া। কি তোমরা যারা বেয়াদবি করার মন মানসিকতা নেই, বলো তোমরাও গাড়ি রেডি রাখো, কোন সময় দৌড় দেওয়া লাগে হুঁশ নেই। কোন বেয়াদবের আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোন জালিমকে আর কোন সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ।
কাফনের কাফন রেডি রাখবেন, যখন আলেম ওলামা ডাক দিবেন আবার ময়দানে আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। খালি আওয়ামী লীগ আর বিএনপির দিকে তাকায়েন না, আপনারা ব্যক্তি হিসাবে যারা আলেমের বিরোধিতা করেন রেডি থাকেন, আপনার কপালেও দুর্দশা আছে। ফেসবুকে যারা লেখেন মরার আগে মরা লাগবে, রেডি থাকেন। আজরাইল আসার আগে আরেকটা মরা আছে, বেদবি করলে কপাল শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথাটা বলতেছি খুব খুব খেয়াল করেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত, এটা ইন্টারন্যাশনাল। কেন? ইসলামকে কলুষিত করার জন্য। যেমন আমাদের দেশে বহু এসপি, ডিসি, ওসি তাদের চেয়ারে বসে আমি দেখছি কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এসপি সাহেব, আপনি কি আলাদা কোরআন শিখছেন? এসপি হওয়ার পরে কোর্স করানো হয়? কয় না। আপনি কোরআন শিখলেন কোথার থেকে? বলে মক্তবে। কোথায়? ওই যে ছোটবেলা মা বাবা মক্তবে পাঠাইছিলেন, ওই সময় কোরআন শিখে ফেলেছি। বাংলাদেশে দাঁড়ায় কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দু বলে নাই মক্তব বন্ধ করে দাও। খুব খেয়াল করবেন, চিল্লাচিল্লি কম করবেন, কথা বুঝেন। মক্তব বন্ধ করে দাও কোন হিন্দু বলে নাই, ইহুদি বলে নাই, খ্রিস্টান বলে নাই, বৌদ্ধ বলে নাই, কোন নাস্তিকও বলে নাই। এমন আকাম ঘটাইছে, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। কি করছে তারা? সকালবেলা যেন মক্তবে ঢুকতে না পারে, সকাল থেকেই স্কুলের আয়োজন। মা মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, মাও উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য। বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, এইভাবে দিয়া বাচ্চাগুলোকে ওইমুখী করে দেওয়ার কারণে বলা লাগে নাই মক্তব বন্ধ করো। তাদের অপকৌশলে মক্তব বন্ধ হয়ে গেছে। আমগো মুসলমানের হুঁশ নেই। বেঈমানরা লাফায় তালে তালে, কিছু মুসলমান অন্ধের মতো লাফায়, বুঝে না যে আলেমের বদনাম করলে দিন শেষে ইসলাম খাটো হয়। মানুষ বলে ইসলামই ঠিক নেই, হুজুরেরা ঠিক নেই, তো এগুলো কথার ইসলামও ঠিক নেই। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার একটাও মুহাব্বতের সন্তান আলেমের বিরোধিতা করতে পারে না। প্রত্যেকটার কপালে মা বাবার অভিশাপ। আল্লাহ পাক ওই গজব থেকে সন্তানদেরকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাকে এবং আপনাদেরকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লাভ ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের সব আমল কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যে এবং যারা আল্লাহ এবং নবীর অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ এই গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নেও,
আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? জবান খুলে কয় জিনিস? প্রথম হলো জবান কন্ট্রোল করো, হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত যদি করো, আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি নিয়েছি। আয়াত এবং হাদিসের তরজমার উপরে মূল আলোচনার বিষয়বস্তু হলো জবানকে কন্ট্রোল করো। এখানে আল্লাহ চোখ হেফাজত করো, কান হেফাজত করো, এটা আল্লাহ বলেননি। জবান হেফাজত করো কেন বললেন? এর কারণ হলো পুরো বডির মধ্যে জবান হলো একটা দামি বস্তু এবং আল্লাহর নিয়ামত, অন্যদিকে এটা মারাত্মক একটা অস্ত্র। নিয়ামত কেন? হাত, চোখ, কান, পা, পেট, খানা, ক্ষুধা, এগুলো সব পশুর মধ্যে আছে। পশুর মধ্যেও আছে হাত, পা, কান, চোখ, পেটও আছে, ক্ষুধাও আছে, খানাও আছে, এগুলো আমাদেরও আছে। কিন্তু আমাদের মধ্যে, পশুর মধ্যে ব্যবধান করে দিল আমাদের জবানের আওয়াজ। ওরা হায়ওয়ান, আমরাও হায়ওয়ান। ওরাও হায়ওয়ান, আমরাও কি হায়ওয়ান। তবে আমাদের ব্যবধান হলো আমরা নাতেক, হায়ওয়ানে নাতেক। তাহলে পশু আর মানুষের মধ্যে ব্যবধান করে দিল জবানের আওয়াজ। এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, আমার কথাগুলো মেশিনে টেনে হর্ন থেকে বের করে বহুদূর পৌঁছায় দিচ্ছি। যে মেশিন এই কাজগুলো করতেছে, মেশিনটা লাগাতার দীর্ঘ টাইম চলতে পারবে না, একটা লিমিটেশন দেওয়া আছে। এর থেকে বেশি চালাইতে গেলে আগুন জ্বলে যাবে, তার মার পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু জিহ্বা নামের মেশিন চলতেছে বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর। দুনিয়াতে জন্ম নেওয়ার পর আজ পর্যন্ত কারো 20, কারো 30, 40, 50 বছর পর্যন্ত এই জবান দিয়ে কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। এক সেকেন্ডের জন্য এই জবান বন্ধ নেই। কথা বলতে বলতে ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। ঠিক নেই? আল্লাহ কত বড় নিয়ামত। মোবাইলে কথা বলতেছি, দীর্ঘ টাইম কথা বলার পরে কথার মাঝখানে আসল টাইমে কথা কেটে গেল, মাথা গরম হয়ে গেল। ব্যাপার কি? স্ক্রিনে তাকায় দেখলাম নেটওয়ার্কের কোন সমস্যা, দেখি না ভুল নেটওয়ার্ক মজুদ। মোবাইলে কি টাকা নষ্ট হয়ে গেল, টাকা কমে গেল, নাকি ব্যালেন্স নাই? চেক করে দেখা গেল মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্সও আছে। ভালো করে তাকায় দেখলাম তো বন্ধ হয় কেন? নেটওয়ার্কও ঠিক আছে, টাকাও আছে, কথা কাটে কেন? নজর করে দেখি মোবাইলে চার্জ নাই। দ্রুত পাওয়ার হাউসে লাইন লাগায় চার্জ দাও। ফুল চার্জ দিয়ে আবার বন্ধুর সাথে তুমি আনলিমিটেড কথা বলো, আর কাটবে না। কথা চলতেছে, চার্জ ফুল, কথা চালাও আনলিমিটেড। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দেয়া নিয়ামতের জিহ্বা দিয়া জীবনে কত কোটি হাজার কথা তুমি বলছো, এক সেকেন্ডের জন্য জবান বন্ধ হয় নাই। একটু চিন্তা কর, এই জবানের কথা কোথা থেকে বের হয়? মানুষ কেটে কেটে টুকরো করে দেখো কথা কোথায় জমা আছে। কোথাও জমা আছে? কথা জমা আছে কোথাও?
কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। জিজ্ঞাসা চলতেছে, কথা চলতেছে, এটার চার্জ কইতো নয়, কোথা থেকে চার্জ আসে? চিন্তা করো বান্দা, আল্লাহ পশুরে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন না, আল্লাহ মানুষকে দান করেছেন। গবেষণা করো মানুষ, তোমার মধ্যে গবেষণার মতো মেধা দিলাম। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك هم الغافلون गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदबू जहलो हमेक साबुदे आदमीरा लहमो शहमो पुश्तनीस आदमीयत जुज़रे जाए दुस्तनीस आदमीरा आदमीयत लाज़िमस औदेरागर बुना पशुद ही जमास। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? ঘুমাইতেছেন? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? দেখছেন নি মানুষের এত দাম, মানুষের মতো দামি নূরের সৃষ্টি ফেরেশতারা 24টা ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ে, বদনাম করে না, আল্লাহর গুণগান করে, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরও কি ফেরেশতারা দামি? বলেন তারা দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, এদের মতো দামি আল্লাহ কোন প্রাণী বানান নাই। আর যা কিছু আল্লাহ বানাইছেন সব হলো বনি আদমের গোলাম। আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, ফেরেশতা মানুষের খেদমত করে, নদী মানুষের খেদমত করে, পানি বাতাস মানুষের গোলামি করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব মানুষ তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন, আর মানুষ বানাইছেন আলেমের বিরোধিতা করার জন্য। এই কুলাঙ্গারেরা আলেমের বিরুদ্ধে রাখছো কেন? মরার আগে মরবি। যে লাইনের আলেম হোক, একটা মূলনীতি আছে, প্রত্যেকটা বিষয়ের একটা মূলনীতি আছে। মাকে বিয়ে করা হালাল না হারাম এটা বললেই হবে না, এর পেছনে যুক্তি আছে, উসুল আছে। একটা উসুল বলি, মূলনীতি বলি, এটা না ভিন্ন। খুব খেয়াল করবেন, পারলে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার করবেন, ছোট 2.5 ফিট 3 ফিটের ব্যানারে লিখে রাখবেন এই কথাটা। ভুল করার এখতিয়ার আছে সবার, মনে থাকবে ইনশাআল্লাহ। বেয়াদবি মাপ চাই। আমি শুরুতেই বলছি আমি বোকা, এলে ভালো, আমার কিচ্ছু নেই।
এরপরও পাবনার এলাকায় ঠান্ডার ভিতর আপনারা কেন আসছেন, এই জবাব তো আপনার থেকে নিতে হবে। আমার এলেম নাই, আমল নাই, কিসসা কাহিনী বলি, এরপর আসছেন কেন? এটা না আমারে না জিজ্ঞে আপনাকে জিজ্ঞাসা করা দরকার, কোন ভূতে পাইছে আপনারে আসছেন? ভূতে পায় নাই, মাওলায় কানে ধরে নিয়ে আসছেন। আল্লাহ আপনাকে দয়া করছেন। আমি ব্যক্তি কোনো এখানে টার্গেট না, এই মজলিসটা বড় দামি। আল্লাহ যদি একজনের উপরে রহমত করেন, সবার জিন্দেগি সফলতার দিকে আগায় যাবে। হ্যাঁ, ভুল করার এখতিয়ার আছে, হ্যাঁ খুব খেয়াল করবেন, কিন্তু ভুল ধরার এখতিয়ার নাই সবার। খুব খেয়াল করেন, ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। 1 মিনিট একটা উদাহরণ দিয়েই দিই। কি দিব? দেই। ধরে নেন আপনাদের বাজারে মসজিদ আছে না নাই? মাগরিবের নামাজ ইমাম সাহেব দাঁড়ায় গেছে, সাউন্ড বক্সে তেলাওয়াত শুরু করেছেন, মসজিদ ভরা মুসল্লি। মসজিদের পাশে চায়ের দোকান টোকান আছে না? আছে তো। ওখানে কয়টা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। বিড়িটা ডান হাতে কেন? এটা বরকতি হাত, এই জন্য বিড়িটা ডান হাতে নিছে। আর চা যেহেতু ভ্যানের ভিতরে যাইব, এই জন্য ওটা আর একটা বরকতি হাতে নিছে। ওই চায়ের গন্ধ আর ময়লার গন্ধ একসাথে নিতেছে ভ্যানের ভিতরে। ওই বেনামাজি চায়ের দোকানে বসে রয়েছে। ইমাম সাহেব যে তেলাওয়াত করে বক্সে, এটা জানালা ভেদ করে ওই চায়ের দোকানে যায় না? আচ্ছা বলে, ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না? যদি ভুল হয় নিয়ম কি জানেননি? কি নিয়ম? লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। আল্লাহর কি কারিশমা, ইমাম সাহেব আলহামদুর মধ্যেই ভুল করে ফেলেছে। ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা করে তার ভুল না, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এরকম হতে পারে না? চায়ের দোকানের একটা সাউন্ড বক্সে আওয়াজ পেয়ে কিরে আলহামদুলিল্লাহ সুরার মধ্যে ভুল করে ফেলেন ইমাম সাহেব। আর এক বেনামাজিকে দৌড় দিয়ে লোকমা দেয়। ও চায়ের কাপ ফালাইয়া জানলায় ঈশা বাহির থেকে বলে, ইমাম সাহেব কামটা ঠিক করেন। লোকমা দিছে। কি বুঝেন ভালো করে? এটা লোকমা না বেয়াদবি? এটা লোকমা না বেয়াদবি? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আচ্ছা, লোকমা তো দিতে হবে না? নিয়ম কি এখন? চায়ের দোকানের বেনামাজি লোকমা দিবে? কে দিবে? মসজিদে 500 মুসল্লি সবাই একসাথে একটা চিৎকার দিবে লোকমা। সবাই মিলে যদি একটা চিৎকার দেয়, দেখবে ইমাম নাই, ওই স্টপ করে জায়গায় ব্রেক হয়ে গেছে। হবে এটা লোকমা? হবে? লোকমা দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? আপনাদের এলাকার মধ্যে মসজিদের ভিতরে যোগ্য ব্যক্তি ইমাম বরাবর দাঁড়ানোর সাহস পায় এলাকার বড় সুদখোর। এটা বড় যোগ্য ব্যক্তি। দ্বিতীয় হলো ঘুষখোর। এ যোগ্য না? কি না? যোগ্য ব্যক্তি দেখেই তো সভাপতি, যোগ্য ব্যক্তি হিসাবেই তো সেক্রেটারি। এখন ঠিক কবা? শিয়ালের হাতে মুরগি দিয়ে 3 দিনের আমানত। শিয়াল কার দোয়া চাই, মাপ চাই 3 দিন, কেন 1 সেকেন্ড না? বিষয় কি কয়? জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। তুমি স্বাধীন স্বাধীন করে ঘুমাও। কিসের স্বাধীন? পাবনার মুসলমান কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন, যদি ইসলামের স্বাধীন হবে। যদি স্বাধীন হয়ে থাকে, চট্টগ্রামের জমিনে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কিসের স্বাধীন?
মুসলমান নিশ্চিন্তে স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে স্বাধীন। এদেশে উলামায়ে কেরাম সিনা টান করে বয়ান করবে, কোন হারামখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের রাতে মুরগি দিয়া পরিণাম ফল ভালো না খারাপ? ধর্মের চাবি হারামখোরের হাতে দিল, পরিণাম ফল দিছে কে? জিবরাইল। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমরা বলতে একটু লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খেয়েছো, তাতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে টাকার নামে হারাম না খাইয়া বাথরুমে 2 গ্রাম পায়খানা খাইলে এরপরে হালাল সাবান দিয়ে কুলি করলে গন্ধ থাকতো না। আর যে টাকা খাইছো জাহান্নামের আগুন দিয়া সাইজ না করার আগে গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাতে খাইয়া ঘুমেতে উঠা বলে কেবলা অন্যদিকে। এই জাতির কপাল এত দুর্ভোগ কেন? মুসলমান বেশি না কম? মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, টুপিওয়ালা, তাবলীগ, 2 গ্রুপ হওয়ার পরেও কিন্তু 2 দিক দিয়ে কাজ চলতেছে পাল্লা দিয়ে, ঠিক না? কওমি মাদ্রাসা কথা হয় না, তাবলীগ, পীর সাহেবদের মুরিদের সংখ্যা, এরপর আমরা কেন এত দুর্বল? আমরা এত মুসলমান থাকার পরে তো বেঈমান নাস্তিকদের কথা বলার আগে তো অনুমতি নেওয়ার দরকার ছিল। মুসলমান কেন নাস্তিককে ভয় পায়? ওই যে শিয়ালের রাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইমাম সাহেবের ভুল হতে পারে, লোকমা দিবে চায়ের দোকানের কোন বাহিরের বেনামাজি, এটা লোকমা দেওয়া না বেয়াদবি? ওলামায়ে কেরাম ভুল করতে পারেন না পারেন না? ওলামায়ে কেরাম ভুল করলে ধরায় দিবে আবার ওলামায়ে কেরাম আছে না নাই? ওলামায়ে কেরাম ছাড়া ভিন্ন কেউ আলেমের বিরুদ্ধে লেখলে এটা লোকমা নয়, গাদ্দারি, বেয়াদবি। তুমি মনে করেছো আলেমের বিরুদ্ধে তুমি 2 কলম ফেসবুকে লিখে সতর্ক বাণী দিয়েছ? তোমার নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার উপায় কি? তুমি আলেমের ভুল ধরার অধিকার নাই। ভুল ধরা মানে এটা লোকমা নয়, এটা বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ জবানকে কন্ট্রোল করতে বললেন কেন? যেই মানুষ এত দামি, মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই, সেই মানুষকে আল্লাহ নিজেই বলেন এরা অধিকাংশ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদেরকে একটা গবেষণা করার হৃদয় দিলাম, হাত দিলাম, তারা নিয়ে গবেষণা করে না। আমি 2 চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। আমি 2 কান দিয়েছি শোনার জন্য, শুনে না। চোখ কি বন্ধ রাখে? বলে না। যা দেখতে বলেছি দেখে না। 2 চোখ দিয়ে মায়ের চেহারা দেখবি সওয়াব, চোখ দিয়া বাবার চেহারা দেখবা সওয়াব, এই 2 চোখ দিয়ে আলিম দেখবা সওয়াব, এই চোখ দিয়া বান্দা কোরআন খুলে তাকায় দেখবা সওয়াব, এই চক্ষু দিয়ে তুমি বাইতুল্লাহ দিয়ে তাকায় দেখবা সওয়াব। কিন্তু দুঃখ, দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত
মোবাইল হাতের মধ্যে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটায়, চেহারা নষ্ট। এত মানুষ এখানে কি লাভ হবে? এত মানুষ এই চাপাবাজি করে যদি মসজিদ সকালবেলা মসজিদে মুসল্লি না থাকে। কি तादाद मकसद नहीं, मकबूलियत मकसद है। तादाद मकसद नहीं, मकबूलियत मकसद है। अधिक अनेक लोग हवा सफलता नয়, बयान सुने तौबा करा এটা সফলতা। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। মাওলারে পাওয়া এটা কপালের কাম, ওরা কপালে পারে না। রহমতের নবীর চেহারা এক নজর দিয়ে যদি কেউ তাকায়, এক সপ্তাহের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যে নবীর মোহাব্বতের নজর দিয়া তাকাবে তো জাহান্নাম হারাম হয়ে যাবে। কিন্তু কপাল বড় খারাপ, একবার আর একদিন না দুদিন না, দীর্ঘ 13টা বছর রহমতের নবীকে সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কপাল ভরা বেঈমানের নাম জানেননি? কোন না কেন? 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হয় নাই। আর অন্যদিকে 7-8 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী আমারে কালেমা পড়ায় দেন। এর নাম কফা। এর নাম কি? কফা। বহুদিন ধরে পাবনা আশরাফিয়ার মাহফিলের এলান চলছিল, অনেকে আসার ওয়াদা করে আসতে পারেনি, কেউ এক কফা। আর একদল কফাওয়ালারা আসছে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোন? দোকানে দোকানে ঘুরে ঘুরে তাজা তাজা কবিরা গুনাহ করে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, এরাও কফাল্লা। আর একদল কপালওয়ালারা প্যান্ডেলে ঢুকছে কিন্তু দুঃখ, কলবটারে খুইলা বয়ান শোনার জন্য বসতে পারে নাই, গজবের মোবাইল দিয়া কলবের দরজা আটকায় রাখছে। এরাও কপাল ভরা। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি হৃদয় থেকে বলতেছি।
24টা ঘন্টাই মোবাইল চালাইছো, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি মরে যাবা? কেন মোবাইল হাতে নিছো? কপাল বেশি ভালো না। তুমি মনে করো কাম করতেছো, আমি কি তুমি আকাম করতেছো? তোমার এটা কাম না, এটা আকাম। তোমার এটা বুঝার মেধাও নাই কোনটা কাম কোনটা আকাম। কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। এই মোবাইলের আপন বানাইয়া মা বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের দিকে সারা রাত গুনার নজরে তাকাইয়া চেহারাটাকে নষ্ট করেছো। শুধু তাই, এই মোবাইল তোমার কিডনি নিয়ে গেল, হার্ট দুর্বল করলো, ব্রেন দুর্বল করলো, লেখাপড়া ধ্বংস করলো, চরিত্র ধ্বংস করলো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত মা বাবার টাকা চুরি করেছে রে সন্তান। মা বাবা টাকা যখন দেয় না, বন্ধুর টাকা চুরি করেছো, যখন পাও না তখন দোকান চুরি শুরু করেছো। এই একটা মোবাইল দিয়ে তোর জিন্দেগি বরবাদ। তোমার মধ্যে আছে বলতে কিছু না, আছে একটা রুহু। আজরাইল নিয়ে গেলে তুমিও নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আবার একদল মোবাইল ছাড়াই বয়ানে বসছে, এগো কপালটাও বেশি সুবিধা না। কেন? ঘন্টাকে ঘন্টা বয়ান শুনে কিন্তু মা বাবার জন্য একটু শেষে দোয়া করে যাবে, সে কপাল আর হয় না। এগো কপালটাও বেশি সুবিধা না। বিড়ির নেশা, পাগল হয়ে গেছে। আর শয়তান তো বসে নেই। জিন শয়তান প্যান্ডেলের বাইরে গেলেই ধরবে, নফস শয়তান ভেতরে বসিয়া ধাক্কাইতে থাকে। আর কত সে তো পুরান বয়ান না, মোবাইলও শুনতে পারবি, বাড়ি চল। বসে এসে যাওয়ার সময় কি নিয়ে যাবে? একটা বেলুন কিন, একটা বেলুন কিনছে, একটা প্লাস্টিকের মাছ। ম্যাডাম কার মজা গেল, আশরাফ দিয়ে কি পাইছো? মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন। এখানে বেহেশতের বাজার, ওয়াজ উপলক্ষে আবার ভিন্ন দিকে আছে জাহান্নামের বাজার। ওয়াজ উপলক্ষে দোকান হবে কেন? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেই দোকানে বেপরদা নারী কেন? সেই কবিরা গুনার দায়ভার কে নিবে? 2 ঘন্টা বেচা কেনা কি? ওয়াজে আসছেন, বয়ান শুনে বাড়ি যাবেন। পাবনা শহরে মার্কেটের অভাব নেই, গ্রামে গ্রামে সব দোকানপাটের অভাব নেই। ওয়াজে উপলক্ষে আইসা আমার সেখানে খেলনার দোকান হবে কেন? বেলুনের দোকান হবে কেন? আবার সেই দোকানে বেপরদা মেয়েরা ঢুকবে কেন? যুবকরা ঢুকবে কেন? বলে গেলাম, চিন্তা আপনার। শুধু এখানে না, সারা দেশ ঝামেলায় পড়ে আছে। এই জন্য কই আন্দোলন একবার না, মুসলমানের আন্দোলন বারবার। এর দুর্নীতি। দোকান বইছে ওয়াজ উপলক্ষে 1 দিন 2 দিন, হেন চান্দাবাজি, টাকা দেয়। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। যেই মানুষের এত সম্মান, আল্লাহ বলেন ওই মানুষ আমি আল্লাহ চোখ দিলাম দেখে না, কান দিলাম শুনে না, কাহা শুনে, কিন্তু আমি যা শুনতে বলছি তা শুনে না। এই কানের দ্বারা আযানের শব্দ কানে নিবা, এই কানের মধ্যে তুমি তেলাওয়াতের আওয়াজ নাও, কিন্তু না নিয়া আমার কলিজার যুবক গানের তার কানে লাগায় ঘুমায়। আসেনি? মুসলমান হিসেবে তো চিন্তা করিও, যদি আজরাইল ঘুমের ভিতরে এই বলে আর সেই যদি দেখে কানের ভেতরে গানের তার লাগানো, মুসলমান হিসেবে তো চিন্তা করিও আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা। আল্লাহ দেয়া নিয়ামত এই জবান, এত সুন্দর আওয়াজ, এই জবানের দ্বারা কথা বের হচ্ছে কোটি কোটি কথা। 1 প্লেট খানা নিলাম খাওয়ার জন্য, 2-4 মিনিট খানাটারে আমি রিসার্চ করলাম, হাত দিয়া চোখ দিয়া কোনো ময়লা আসেনি, উপযুক্ত নাকি অনুপযুক্ত, কোনো ভেজাল আসেনি।
হাত আমাকে অ্যান্সার দিল, খানায় কোনো ঝামেলা নাই, চোখ বললো ঝামেলা নাই, তো লোকমা উঠায় মুখে দিলাম। জিহ্বায় গিয়ে সাবধান, ভিতরে নেওয়া যাবে না। কেন? জিহ্বায় তদন্ত করে কয় তোমার লোকমার ভেতর একটা চিকন চুল আছে, চুল ব্রেক বের কর, এটা গেলে ফেলে ডিস্টার্ব হবে। কেমন নিয়ামত জিহ্বা! কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এতক্ষণ জিহ্বা নিয়ামত, এ বিষয়ে কিঞ্চিত কথা বললাম। এবার বলবো জিহ্বা মারাত্মক এক অস্ত্র, এ নিয়ে কথা। কেমন অস্ত্র? বেলেনের মতো, না চারদিকে খালি দাঁড়, যেদিকে মারে ওদিকে কাটে। বলে কেমন? জিহ্বা নারায় নারায় এক আল্লাহর বান্দা বিধর্মী হঠাৎ করে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিহ্বার একটা আওয়াজ বান্দা মুমিনের খাতায় নাম উঠায় ফেললো। খুব খেয়াল করে, এই বয়ান করবো না দোয়া করে যাও? এলোমেলো করেন কেন ভাই? নিজেরও ক্ষতি করেন, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা করেন। আমার কপালটা এমনটা, জীবন বর্ষণ খালি মানুষের ক্ষতিই করবে। আমার কপালে কি মানুষের উপকার পাবে না? قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। ওরে মানুষ হইছো, ভালো মানুষ হইতে পারলি না রে যুবক। রহমতের নবী বলেন ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়। মায়ের কষ্ট দিয়ে জীবন কাটাইলি, তোর ব্যবহারে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট। মা বেজার তোমার উপরে, বাবা বেজার, শিক্ষক তোমার উপরে বেজার, আমি হুজুরও বেজার বেয়াদবি করার কারণে, তোমার বন্ধু বেজার তোমার ব্যবহার খারাপ। জীবন ভর মানুষের কষ্টই দিয়েছো, কোনদিন কি সান্ত্বনা দিতে পারবা না? মাওলায় বেহেশতের বাগানে নিয়ে আছে, এখানেই সকাল বাহানা শুরু করেছো। আল্লাহ হেদায়েত দান করে। জীবনভর খালি মানুষের ক্ষতি করবা, উপকার করবা কবে? আল্লাহ উপকারী মানুষ হিসাবে আমাদের কবুল করে। আর তুমি মানুষ, তোমার আমার মালিক একমাত্র আমার আল্লাহ। ওই আল্লাহ থেকে তুমি আমি কি না পাইছি? আল্লাহ তোমার আমার জন্য বাতাস করে দিলেন ফ্রি, তোমার আমার জন্য সূর্যের আলো ফ্রি, চাঁদের আলো ফ্রি। আমার মালিক তোমার আমারে কি না দেয় নাই বলো? রাতের বেলা ঘুমায় গেছো, ঘুমাও নাই, তুই মইরা গেছো, এই দোয়াই তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। এমন মরা মরে চোর দুইটা সব নিয়ে যায়, টের পায় না মরা। স্ত্রীর কানে অলংকার টান দিয়ে নিয়ে গেছে, টের পায় না কেমন মরা মরে। আল্লাহ কয় তবে যদি আমি সজাগ না করতাম, তোর কোনো বাবাই সজাগ করতে পারতো না। আমি আল্লাহ তোর জন্য চাঁদের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, বাতাস দিলাম, পানি দিলাম, চলার পথ দিলাম। জমিন আমি আল্লাহ পিপিলিকার খানা দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি দেই, সরকার দেয়। নদীর মধ্যে কোটি ধরনের মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরায় কে দেন? আল্লাহ বলেন বান্দা তোরেও খানা দেই, তবে সব প্রাণীর খানা থেকে তোর খানা পিওর এবং হালাল সুস্বাদু। যত খানা দিছি সব কাবার বইলে দিছি। ভাত খাবি চাল কাবারে, রুটি খাবি গম কাবারে। বান্দা তুই যত খানা খাবি আমি কাবার করে দিলাম, কাবারের মধ্যে যেন ময়লা ঢুকতে না পারে। এত কিছু আমি দিলাম। ওরে এক বোতল মান পানি দোকান থেকে কিনে নাও, 15 টাকা লাগে, 20 টাকা লাগে। আর আমার দেওয়া পানি ফ্রি ফ্রি ব্যয় করছো, বান্দা ভোগ করছো, কয় টাকা বিল দিছো? আমি মালিক থেকে সব নিলি, কিছুই তো দিলি না। আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই নাই, তুই মাঝে মাঝে একটু জিহ্বা নাড়া আলহামদুলিল্লাহ বলবি। আমি আল্লাহ তোর জীবনের কোনো খানার হিসাব নিব না। এই জিহ্বা নাড়াইয়া বান্দা যখন বলছে লা
একটা বিধর্মী জিহ্বার একটা আওয়াজে মুমিন হয়ে গেল। আবার ওই ব্যক্তি ওই জিহ্বা নাড়াইয়া যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, আখিরাত মানি, কিয়ামত মানি, নবী মানি, তবে ইসলামের রাজনীতি মানি না, ঈমান আছে? কথা বলেন না কেন? ঈমান চলে গেছে। কারণ দুনিয়াতে যত নীতি আছে সব থেকে কোরআন আর ইসলাম আর মদিনার নীতি হলো নীতির মধ্যে রাজা। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহর কোরআন আর ইসলাম সম্পূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহর কোরআনে আখিরাতের ঠিকানা আছে, দুনিয়ার লাইনে পরামর্শ নাই, সব আছে। তবে তোমাদের চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে, কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই। মানুষ জবাই করো, মানুষের বাড়ি আগুন লাগাও, এটা ইসলামে নাই। এই কথাটা সব ধান্দাবাজরাও জানে, ইসলামই সঠিক, মানে না কেন? ওদের ধান্দাবাজি চলবে না, এই জন্য মানে না। চুরি চলবে না, দুর্নীতি চলবে না, এই জন্য ইসলাম মানে না। এটাকেই বলে ধর্ম ব্যবসায়ী। ধর্মের গান গায়, ধর্ম মানে না, এরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেদায়েত দান করে। আপনাদের ধারণা কি ইসলাম আর রাজনীতি, ধর্ম আর রাজনীতি আলাদা? হ্যাঁ, খুব সতর্ক, সাবধান। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন না? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এটি কোরআন শরীফে নাই। কেন বলেন রাজনীতি নেই? হ্যাঁ, আপনার পচা ধান্দাবাজি চান্দাবাজি নেই, কিন্তু সঠিক পবিত্র রাজনীতি তো আছে। এইটা মানুষ বুঝে না, এই জন্য আলেমরা গামছা বান্ধা মাঠে নামছেন যে আর এই ময়দানকে নাপাক করার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে দেখেন, একই জিহ্বায় লা ইলাহা মুমিন, একই জিহ্বায় কোরআনের এক আয়াত অস্বীকার বেঈমান। এই একটা জিহ্বা দিয়ে নাড়াইয়া একটা যুবক একটা যুবতী মেয়েরে বলে দুইজনের সামনে তুই আমার বউ, তুই রাজিনী বল। দুইজনের সামনে যদি মেয়ে বলে আলহামদুলিল্লাহ, তো বউ হয়ে গেল। কামড়া ঘটাইছে কে? চোখ, হাত, পা কে ঘটাইছে? বলেন। আমার এই জিহ্বা নাড়াইয়া স্ত্রীকে যদি বলে তালাক, কামড় ঘটাইছে কে? দেখছেন কত বড় মারাত্মক অস্ত্র, যেদিকে মানে দিকে কাটে। বিচারপতি চেয়ারে বৈশা জিহ্বা নাড়াইয়া ফাঁসির আসামিকে বলে তুমি মুক্তি দিয়া দিলাম, ফুলের মালা নিয়ে বাড়ি দৌড়ায়। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি বলে নিরপরাধকে বলে পুলিশ হ্যান্ডকাপ লাগাও। নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। একই জিহ্বার আওয়াজ। আমি মানুষটা খারাপ না ভালো, আমার পরিচয় হাত দেয় না, চোখ দেয় না, পা দেয় না, কে দেয়? জিহ্বা দেয়। মানুষ বলে, মানুষের মুখের কথায় জয় আর ক্ষয়। এরে মানুষ, তোমার জবান মারাত্মক একটা অস্ত্র। বলে হাত যদি উল্টা পাল্টা করে এটারে বেঁধে দাও, হাত আর অন্যায় করবে না। পা যদি অন্যায় করে রশি দিয়া বাঁধো, অন্যায় আর করবে না। পাঠানের নাম শুনছেন? পাঠান। এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে, দিনে না রাইতে? আরে কথা বলবো, রাত্রে। পাঠানের পাইয়েই বেঁধে ফেলেছে। বাঁধতে গিয়া একটু সহানুভূতি দেখাইয়া পাও বাঁধছে, হাত বাঁধে নাই। খুঁটির লোকে পাও দুইটা বাঁধা থানায় গেছে। ওসি সাহেব, আমার বাড়ি চোর ঢুকছে। কই? খুঁটির লোকে বাঁধে তুইছে। কেমনে বাঁধছো? দুই পাও। হাত বাঁধছো নি? হাত বাঁধি নেই। তুমি কি মগা? হাত বাঁধো নাই তো রশি ছুটাই নিবে। পাঠান মাথায় হাত দিয়ে ঠিকই তো। তবে স্যার কোনো টেনশন নেই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ওটা ঢুকে নেয় ওর মাথায় ঢুকতে হবে। ও হিসাব হাদিয়া পাওয়ার লোকে দৌড়, হাদিয়া পাওয়ার জন্য দৌড়াইয়া গিয়ে দেখে সেই কুলের বলদ খুঁটির ঘরে বইয়ে গেছে। হাত অন্যায় করে রশি দিয়ে বাঁধো, কন্ট্রোল হয়ে যাবে। পা
করে বেঁধে দাও, কন্ট্রোল হবে। কান অন্যায় করে পট্টি লাগাও, কন্ট্রোল হয়ে গেল। চোখ অন্যায় করে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, নিয়ন্ত্রণ হয়ে গেল। জিহ্বাটারে কেমনে করবেন? এটা তো আমার আপনার থেকে অ্যাডভান্স। দেখছেন আমি ঘুমের মধ্যে জিহ্বা চলে, এমন ঘুম দিছি, বন্ধু ডাক দিছে সকালবেলা, ও কাঁচা ঘুম, সারা রাত্র মোবাইলের হক আদায় করছে। কাঁচা ঘুমের মধ্যে বন্ধু যখন ডাক দিছে, উঠ, ও চোখ দুইটা খুইলে কাঁচা গালি, ও দৌড়, তোর বন্ধুর গুল্লি মেরে গেলাম। 10টার সময় একটা টেলিফোন করছে, বন্ধু কয়ে আছে, তোর সাথে কথা নাই, যে কাঁচা গালি দিয়েছে এটি জমিনে নেয় না। ওখানে খোদার কসম কোনো গালি দেয়নি, তুই তো দিস। আমার জিহ্বা যে কি করছে আমি জানি না, অ্যাডভান্স। আমি না লড়লেও জিহ্বা লড়ে, মারাত্মক বছরে না আমার আগে আরে, আমার থেকে বেশি অ্যাডভান্স। এটারে কেমনে কন্ট্রোল করি? হাতের মতো রশি লাগাও, কায় যাবে না। কষ্টের লাগাও, কায় তাও সম্ভব না, কারণ জিহ্বার মধ্যে আল্লাহ পাক কুদরতের পানি লাগাই দিছেন। যদি 5 মিনিট জিহ্বা শুকায় যায়, মানুষ মরণাপন্ন হয়। ডাক্তার কায় ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি দৌড়া। ফুটবলের খেলোয়াড়রাও দৌড়ায়, ডায়াবেটিস ওয়ালারাও দৌড়ায়। এই শীতের মধ্যে দেখবেন ডিউটি ঠিক আছে, ফজরের আগে দৌড়, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, এরপরও দৌড়ায়। ডাক্তার কইছে দৌড়ান লাগবে না, হয় মুরবি, বাঁচার জন্য দৌড়ায়। কেমন কপাল পরা, ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সকালে ধরে আজানের সময় ওই কপাল পরা মসজিদে গিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়ে না। ডাক্তারের কথা মানে, আল্লাহর না মানে না। হুজুরেরা কইছে 2 হাত দুইয়া খানা খাবি, সুন্নাত মানে নাই। করোনা আওয়ার পরে আমার উল্টো কয় 2 বেননি বোতল একটা পকেটে লই হেল ঘুরতে গেছে, ফটফট করতে কোন যায় মারে আর ধুইতেছে। হুজুর আপনি 2 বেননি, আমরা এত বছর দোয়ার ওয়াজ করছি, কানে ঢুকে নেই। করোনায় কানে ধরে এখন দোয়ার ওয়াজ শুরু হয়ে গেছে। দেখেন না, দাড়ি রেখার ওয়াজ করি, কানে ঢুকে না। কত বড় বেয়াদব! রাখে না তো রাখেই না, উল্টা প্রশ্ন করে, না রাখলে অসুবিধা কি? কত বড় বেয়াদব হলেই প্রশ্ন করে। আরে ভাই, দাড়ি রাখো না, নামাজ পড়ো না, দিল থাকবে নরম, বলবা হুজুর দোয়া করেন, চেষ্টা করো। এটা রাসূলের আদর্শের একটা কথা। আর যদি উল্টা প্রশ্ন করে, না পড়লে অসুবিধা কি নামাজ, না রাখলে অসুবিধা কি দাড়ি, এটা চূড়ান্ত বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করেন। জবানটাকে কন্ট্রোল করা যায় না, কষ্টে তো লাগবে না, সুপার কোন লাগাও বলে হবে না। এমন এক পানি আল্লাহ জিহ্বায় দিছেন, এ যুবক, চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়ে যায়, কোনো গোটা উঠে, ডান হাতে শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বার মধ্যে নিয়ে লালা লাগায় 3 বার বিসমিল্লাহ বলে মারবি, চেহারা কোনো গোড়া থাকবে না। তবে রাতের মোবাইল চালায় যদি আকাম করে গোড়া বানাও, এ গোড়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। গুনাহ করলে চেহারা কালো হয়ে যাবে, রাসূলের হাদিস। নেক আমল করলে চেহারা উজ্জ্বল হবে। দুনিয়াতে চেহারা সুন্দর করার কোনো মেডিসিন নেই, নেক আমল করো, চেহারা সুন্দর হয়ে যাবে। আর যত মেডিসিন মারো, গুনাহ করবা, চেহারা নষ্ট হয়ে যাবে, কোন মেডিসিনে ভালো হবে না, যত লাগাবা আরো ক্ষতি হবে। আল্লাহ, এখন জিহ্বাটা কেমনে কন্ট্রোল করি? হাত কন্ট্রোল করতে পারলাম, পা পারলাম, চোখ পারলাম, কান পারলাম, জিহ্বা পারার মতো আমার হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ কর, এটা কন্ট্রোলের জন্য আমি একটা মেডিসিন দিছি, ওটা ব্যবহার কর। আমার দেয়া মেডিসিন যদি ব্যবহার করো, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ দেয়া মেডিসিন ব্যবহার করতে পারলে জবান কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ দেয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ জবান কন্ট্রোলের আগেই তাকওয়ার বয়ান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো,
আমি যদি এখানে আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিগায় ফেলি সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর আশেক বান্দা আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ ঠিক রেখে বলে আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? আসলে আপনার মধ্যে ভয় নেই। যেমন একজনের সাপ ভয় করে, তার মানে কি সাপ ধরবে? সাপ ধরবে যে ভয় করে? ধরবে না, বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হক দারুদিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাত উকরা মাকাম। আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, তবে তুলনামূলক কষ্ট আপনাদের বেশি। কি আপনাদের বেশি না আমাদের বেশি? আমগুলোকে 3 দিন যদি ঘুরেন, পৃথিবীর হসপিটাল ছাড়া আপনার আর জিন্দা করার কোনো পথ নেই। আর আমরা 12 মাস দৌড়াইতেছি, 12 মাস। কালকে জোহরের নামাজ পড়তে হবে নেত্রকোনা, মাগরিব করে আবার ঢাকায় বয়ান। আল্লাহর রহমত ছাড়া বান্দার কোনো বাহাদুরি নেই। আছে কোনো বাহাদুরি? আর আপনারা এই একটু সময়ের জন্য অধৈর্য হয়ে গেছেন। আর ইসলাম কায়েম করবেন না, আপনাদের মতো অধৈর্যদেরকে দিয়ে আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। আল্লাহ ঠিক মতো ঘুম নাই, খানা নেই, এরপর চিল্লাইতেছি। আর আপনি আরামে জামাইয়া ধরে বয়ে দিয়েছেন, আপনার ভাল লাগে না। আপনি আইয়েন আমার লাগে শেয়ার হন, দেখ কত চিল্লাইতে পারে। লেখতে না জানলো মুসবার জম মরানার মারো কেন, কয় লড়ে কেন? কিছুক্ষণ বসবেন না ছেড়ে দেব? হ্যাঁ, আল্লাহর ভয় তাকওয়া এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে, অন্যের থেকে নিতে হয়। বলে কার থেকে তাকওয়া নিব? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তারা যখন কলবের তাওয়াজ্জু দেয়, নেক নজর লাগায়, আপনার মধ্যে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, গুনাহ থেকে জবান কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। আমার আল্লাহর সাক্ষী রেখে আমার একটা কথার জবাব দেন তো। আল্লাহকে সাক্ষী রেখে কেউ তাল মিলাবেন না, খুব হিসাব করে জবাব দিবেন। এই যে আলেমদের মজলিসে বসছেন, বয়ান শুনছেন, একটু হলেও কি অন্তরে ধাক্কা লাগছে? মিথ্যা কথা বলেন, লাগছে তো? 2 ঘন্টার বয়ানে যদি দিলে ধাক্কা লাগে, জানে আমি কি করলাম, আমার জীবন কেন এত নষ্ট? তাহলে যদি বছরকে বছর আলেমদের পেছনে সময় লাগান, এভাবে ধাক্কা লাগতে 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 আপনার কলব গুনাহমুক্ত হইয়া জান্নাতের ছবি দেখা কবরে যাবে। সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে তালে তোরা তালে গুনাহ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এই জগতের উম্মতের কলবের একজন ডাক্তার হলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি। তাকে তার এক ক্লাসের ভাই জিজ্ঞাসা করলেন, এই আশরাফ আলী,
তুমিও যে কিতাব পড়ে মাওলানা হইলা, আমরাও সেই কিতাব পড়ে মাওলানা হয়েছি। তুমিও বুখারী শরীফ পড়েছো, আমরাও বুখারী পড়লাম। তুমি মুসলিম তিরমিজি পড়েছো, আমরাও সে হাদিসের কিতাব পড়লাম। কিন্তু বুঝলাম না তোমার কাছে এত মানুষের ভিড় কেন, আর আমাদের কাছে মানুষের ভিড় নাই কেন? হাকিমুল উম্মত বলে, ও সাথী ভাই, এক ক্লাসে পড়েছি, যেই কিতাব তুমি পড়ছো আমিও পড়েছি, এরপরও কেন আমার কাছে এত মানুষ আসে, তোমাদের কাছে যায় না কেন? এর মধ্যে একটু ব্যবধান। তোমরা করো কুতুববিনী, আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। অর্থাৎ তোমরা দেখো কিতাব, আর আমি আশরাফ আলী দেখি কিতাবওয়ালা। কিতাবওয়ালাদের চেহারা দেখি আর তাদের নেক নজর লাগাই। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, এই পাওয়ার সবার নজরের মধ্যে হয় না। কেমনে বুঝা পড়ে পাবনার মানুষ তাকায়া দেখ, একটা গাঞ্জা করের নজরেও কিন্তু পাওয়ার আছে। ঠিক ঠিক করে না, বুঝো না, হুদা ঠিক কখন। আমি শেষ করছি কথা, জিগিলে পারবা কি পাওয়া, হট করে খালি বক বক করো। আমি কথা বুঝাইতেছি, তুমি হলো একটা গাঞ্জাখোরের চোখে কি আছে? পাওয়া। যেমন একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো, গাঞ্জাখোর বেনামাজির নজর লেগে গেছে, এত সুন্দর। পরের দিন থেকে গজব শুরু, শুকায় যাইতেছে, খায় না। ডাক্তার কয় কি অবস্থা, কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় কি হয়েছে বুঝি না, কার বদনজর। এটা আসেনি? আপনাদের এলাকায় কদু গাছের মধ্যে জুতা টানায়নি দেখছেন কখনো? টানায় কেন জুতা টানায়? কারণ জুতা একটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুর মধ্যে পোকা হবে না, বড় বড় কদু হবে জুতার বরকতে। এটা কেন টানায় বলেন? বদনজর। কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের, না গাঞ্জা করে? একটা গাঞ্জা করবে নামাজি দেখে একবে না, গাভীর থেকে দুধ দহন করে 20 কেজি বালতি বোঝাই করছে, ও কপালে হাত দিয়ে কয় এত দুধ গাভীর। পরের দিন থেকে 3 কেজিও নাই। এরকম হয়নি? গাছের ভিতরে নারিকেল ভরা, এত নারিকেল। পরের দিন থেকে গজব শুরু। একটা গাঞ্জাখোর বেনামাজি বেয়াবনওয়ালা নজরে যদি রিঅ্যাকশন হয়, একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা জিকির করনেওয়ালা যখন এক নজর দিবে, বলো আকলওয়ালারা কেন তাদের নজরে অ্যাকশন হবে না? এই কথা যে কপাল পোড়া, যে বুঝে না তারা আল্লাহওয়ালাদের মানে না, ওলিয়া উলিয়া মানে না। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, তারা বুখারী শরীফ মানে না। এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। এই আমার গাঞ্জা খাবো মনে হয় না? চেহারায় কয় আমি গাঞ্জা খাইছি, তোর দিকে তাকাইলে সন্দেহ লাগে কি খাইছি। তুই আমার কথা মানো না কেন? মানো না, বিশ্বাস তো করবি। এত হালকা মনে করলি যে আমি আন্দাজে একটা কয়ে গেলাম না, এত লক্ষ মানুষের সামনে এত সহজ মনে করেছ? আল্লাহর কসম করে বলেছি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, সে কোরআন মানে না, সে বুখারী মানে না, সে ভণ্ড। একে যারা ভণ্ড মানে না, তাও ভণ্ড। এবার একটা ঘটনা শুনেই, 1 মিনিট। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। বু আলী, তিনি কোথাও সফরে যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় যাত্রা বিরতি করলেন। গিয়ে দেখে ঘরের ভিতরে হুজুর এক রোগীরে শোয়াইয়া জার ফুট দেয়। কি দেয়? চিকিৎসা বিজ্ঞানী কয় কত শত ডাক্তার এই জমিনে জন্ম দিলাম, ঔষধ বানাইলাম, গবেষণা করে কি? শরীর মালিশ করে আর ফু দেয়। তো বু আলী সিনা ডাক দিয়ে, এই হুজুর আপনি করেন কি? হুজুর তো আর যেমন তেমন না, বুজুর্গ আল্লাহওয়ালা, তারা কথা কম কয়, কিন্তু যেটা কয় এটা পুরো কলিজা সাদা হয়ে যায়। বু আলী সিনা বলে, হুজুর করেন কি? জবাব দেয় না। কয়েকবার জিজ্ঞাসের পরে কয়
আপনি গাধা বুঝবেন না। একজন কইছে মাথা গরম হয়ে গেছে, একজন হুজুর এই কথা বললেন কেন, এত বড় সাহস। এবার হুজুরের বাজে মন্তব্য করা শুরু করলো বয়ে বয়ে। হুজুর আর কথা বলে, একটা ইঞ্জেকশন দিয়ে বয়ে রয়েছে, হে যার ফুক চালাইতেছে। কিছুক্ষণ পর হুজুর কয়, ভাই রাগ করলেন? রাগ করবো না মানে আমাকে গাধা বললেন? ভাই আমি কি আপনার শরীরে কাপড় দিয়েছি? কয় না। টাচ করেছি হাত দিয়ে? কয় না। একটা কথা বলছি জিব্বা দিয়া, এতে আমার কলিজা ফুরিয়ে গেছে, পুইরা ছাই। বুজুর্গ ডাক দিয়ে কয়, চিকিৎসা বিজ্ঞানী শুনো, আমি বান্দার জিব্বার একটা কথা যদি তোমার কলিজা আঘাত করতে পারে, আমি আল্লাহর কোরআন জিব্বা দিয়ে পড়িলে যদি দম করি, সেখানে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় ঘুমায় ঘুমায় পাইবা না। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এবার তুমি বলবা, হাফিজ ভাই দলিল ছাড়া কথা মানি না। দলিল ছাড়া অনেক কিছু মানো, কিন্তু ধর্মের বেলায় মন নফসের গোলাম হইছে, এই জন্য মানো না। তুই যারে আব্বা কও, এই যে তোর বাপ, দলিল কি? মায় বলেছে এই ব্যক্তি তোর বাপ, তুই বাবা বাবা করে জীবন দাও। কোনদিন তো রক্ত টেস্ট করলি না, এমনি বিনা পরীক্ষায় বিনা দলিলে মেনে নিতে পারলি। আর আমার আল্লাহর কথা, রহমতের নবী বলছেন, কেমন মায়ের নবী, 63 বছর হায়াতে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনো জবাব দেন নাই, চক্ষু দুইটা গরম করে রাসূল কারো দিকে তাকান নাই। ওই নবী এত সত্যবাদী, বারবার বলেছেন, ওই নবীর কথা যদি না মানো, তোমার মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ না। এরপর দলিল তো আছে, যদি মানো আদবের সাথে দলিল দাও। আল্লাহ ওয়ালাদের নেক নজরের মধ্যে পাওয়ার দলিল হলো কোরআন। কোরআনে এই পাওয়ারকে বলে ফুরকান, হাদিসে ওই পাওয়ারকে বলে ফেরাসাত। তরজমা করব না, শুধু ইবারত পড়ি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দলিল দিয়ে দিলাম। এর নবীর আশিক, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে ঢুকবে না, ততদিন পর্যন্ত গুনাহ ছাড়তে পারবা না, জবানকে কন্ট্রোল করতে পারবা না। আল্লাহর কসম, আর তাকওয়া যতদিন পর্যন্ত আসবে না, জবান কন্ট্রোল হবে না। আর তাকওয়া অন্তরে ততদিন পর্যন্ত ঢুকবে না, যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের নেক নজর নিবা না। আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে জীবনটা ধন্য করো। আমি এতক্ষণ যে চিল্লায় বয়ান করছি, একবার বলি নাই, ও পাবনার যুবক, আমি 5 কলি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, না হয় ধ্বংস হবে। একবারও বলছি? বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও, না হয় ধ্বংস। একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তুমি ওই লাইনে না গেলে ধ্বংস। একবারও বলি নাই। বরং আমি তোমার যুবক, তোমার পক্ষে একটু কথা বলে শেষ করতেছি। স্কুলে পড়ো, ধন্যবাদ। কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট দাবি, বেয়াদব হইও না। তুমি একজন আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান প্রফেসর হইও, ডাক্তার হইও, বেয়াদব মার্কা যদি ডাক্তার হও, লেখারা তাসলিমার মতো জুতা খায়া পালানো লাগবে। আদব কই বাবা, বেয়াদবি করবা না। কোথায় কোথায় নাকি হিসাব করা যায়? হ্যাঁ, মূল কয়টা কথা হিসাবে রাখবা। মা বাবার থেকে বেয়াদবি নিয়ে নিলে তোমার জীবন ধ্বংস হবে। আর 2 নাম্বার, শিক্ষকের বরদোয়া নিলে তোমার কপাল পড়ে যাবে। 3, উলামায়ে কেরামের বরদোয়া নিবা না, নিলে তোমার জীবনের আদর্শ আর খুঁজে পাইবা না। মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের নেক নজর
নজর নিয়ে আগাও, জীবনটা তোমার ধন্য হবে। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল, প্রফেসর হলেও সফল, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হলেও সফল। ও আল্লাহর বান্দারা, এবার বাস্তবে দেখো তো, তোমার লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাটাও জানে না, জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। সত্য কথাটা স্বীকার করা যায় না? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতোই তো সন্তান দেখো, চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আমি তো বলি নাই তুমি টুপিওয়ালা বুজুর্গ হুজুর হয়ে তসবিহটা না, একবারও বলি নাই। তুমি ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। আদব নিয়ে চলো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণে আমি আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে বা দোয়া বা কাজগুলো সম্ভব না। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদৌ বলা ডাক্তার বানাইয়েন। ডাক্তার হইয়াও নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে। আশরাফিয়ার স্টেজে আজকে শত সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা মুফতি হয়ে গেছে, মাওলানা, হাফেজে কোরআন হয়ে গেল। খবর নিয়ে দেখো, এদের মা বাবার মতো ঈদের আনন্দে দুনিয়া এখন আর কেউ নাই। ও আল্লাহর বান্দীরা, ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবে? আপনার সন্তানের ব্যবহারে মা বাবা খুশি থাকবে, আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকেরা খুশি হয়ে দোয়া করবে, আপনার সন্তানের ব্যবহারে আলেম ওলামারা খুশি হইয়া দোয়া করবে। ওরে আম্মা জান, আপনার একটু নেক নজর হলেই তো সম্ভব, কারণ আপনারা বড় দামি। এই দুনিয়াতে যদিও কেউ নবী না, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি, আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে কবরে গেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাদের অঞ্চলে কি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, বিক্রি করে না, এমন মা কি নাই? আছে, খুঁজিয়া দেখেন। আপনার মতো কত মা পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের কারণেই হয়েছে। বলার সময় আমার নাই। ও মা, আল্লাহর কাছে দোয়া করেন, ভালো একটা সন্তান ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শবান একটা সন্তানকে ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী বানায় যান। যদি না পারেন এখন থেকে তওবা করে নেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী খুশি। স্বামীকে যদি বলতেন নামাজের দাওয়াত দিতেন, একদিন নামাজি হতো। স্বামীকে যদি বুঝায় বলতেন, ও স্বামী আমার, খাইয়া না খায়া থাকলেও তোমার সংসারে আছি, দাবি জীবনে আমার হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল ঘরে ঢুকাইবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত নাপাক করব না। যদি স্বামীকে বুঝাইতে, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। আর ভালো করে জানিয়ে
সন্তানকে যদি হারাম মাল খাওয়াইয়া বড় বানাও, ওই সন্তান কোনদিন মা বাবা খেদমত করবে না। অনুরোধ করে বলছি রে মা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, দুনিয়াতে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না, এখন থেকে তওবা করি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করবো না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করব। ও আমার কলিজার যুবক বাবারা, মনে মনে তওবা করো আর মনে বুঝাও, তোমার মতো জেনারেল লাইনে থাকিয়া যদি যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার মতো কপাল পোড়া বোধহয় কেউ নাই। আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, কেন পারি না? জীবনে তো শয়তানের ধোঁকায় পড়িয়া কম গুনাহ করি নাই। ও আমার পাটনার যুবক, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে ঘোরার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? আর কতদিন দাড়ি কাটার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তুই তওবা করবি? আর হায়াতটার বাকি কত তাও বল? করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল, ওই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? ওরে আমরা কি ভুলে আছি বলো? যদি আমরা ভুলে থাকি, তোমাদের লাইনে চলে আসি, একটা কোরআনে ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নেমে নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই, আমরাই ভুলে আছি, আপনারাই সঠিক পথে আছেন, পা দুটো আগাইয়া দেও, আমি নিচে আইসা পায়ে ধরে বলি, আর দাড়ি কাইটা ডুবে কাদাইস্টারে যুবক, আমার নবীর আদর্শ কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানেরা মানবে না। নবীর আদর্শ পালন করবে মদিনার আশিক উম্মত মুসলমানেরা। জীবনটা তো কম দাড়ি কাটো না, আর কেন তওবা করো না রে বাবা? জীবনে তো কম গুনাহ করো নাই, এখনো কেন তওবা করো না? হায়াতের কিন্তু বাকি নেই, আজরাইল কখন জানি ধাক্কা দিয়া বসে। এখনো সময় থাকলে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বেয়াদবি করে বর্তোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজকাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. وداير مالي
দিন মাহফিলের শেষ। এই ময়দানে কত উলামায়ে কেরাম, মুরব্বি হাজী সাহেব, কত ছাত্র ভাই, কত আসাতেজায়ে কেরাম, কত যুবক পর্দার আড়ালের মা বোনেরা গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না। আমার গুনার খবর কেউ জানে না, যদি জানতো সম্মানের চেয়ারে বসার সুযোগ দিত না। আমার গুনার খবর আমার মা বাবা জানলে তারা দিতে। ও আল্লাহ, আপনি যে কত দয়ার মালিক, এত জীবন ভার গুনাহ করিয়াও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই না আল্লাহ, সূর্যের আলো বন্ধ করেন নাই। আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। চোখের সামনে কত লাশ, লাশ, কোন দিন যেন আমিও লাশ হইয়া যাই, তবে গুনাহ নিয়ে লাশ হইতে চাই না। দুনিয়াতে এতটাই দুর্বল, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, আকাশের মাটির চাপ কেমনে সহ্য করব। ও আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, দয়া করে মাফ করে দেন। জীবনের গুনাহ মুক্ত আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায় দেন। আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন। কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। চলার পথে ইজ্জতের সাথে জানমাল হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন। সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না এই ময়দানে কারা ইয়াতীম। মোনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে। কেউ গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। যার মা নাই, বাবা নাই, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর মা বলে ডাকতে পারবে না। এতিমের মতোই ময়দানে হাজির হয়েছে। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, যারা মা বাবা হারাইছো,